এই দাদুর বাড়িতে চলে আসবে, এই দাদুর বাড়িতে সব পাবে। দাদুর বাড়ির মূল টার্গেট হয়েছে নিরাপদ খাদ্য, গরিবরা যেন কিনতে পারে সেটার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আপনার ভালো লাগবে এবং আপনার মনে হবে যে এটাই নিরাপদ খাদ্য। খাঁটি খাবার নিজে খাই, সবাইকে খাওয়াই, এই স্লোগান নিয়ে নোয়াখালীর মাইজদি বার্লিংটন মোড়ে শুভ উদ্বোধন হয়ে গেল অর্গানিক ফুডের পণ্যের প্রতিষ্ঠান দাদুর বাড়ি। শুক্রবার বিকেল 5টায় বার্লিংটন মোড়ে দাদুর বাড়ি নোয়াখালী শাখার শুভ উদ্বোধন করেন দাদুর বাড়ির প্রতিষ্ঠাতা এবং সিইও দিলশাদ সাজিয়া। এই সময় উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও বিএনপি নেতা আব্দুল করিম মুক্তা, সাংবাদিক ও নোয়াখালী প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আবু নাসির মঞ্জু, আল রায়ান অ্যাগ্রো ফার্মের প্রতিষ্ঠাতা মোহাম্মদ মঞ্জু। শুভ উদ্বোধন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন অ্যাসোসিয়েট ব্রাদার্স ফার্নিচার নোয়াখালীর গোলাম মোস্তফা সেলিম। দাদুর বাড়ি নোয়াখালী এই শাখাটিতে থাকছে শতাধিক পণ্যের অর্গানিক ফুড, বিভিন্ন ধরনের দেশীয় আচার, দেশীয় গাওয়া ঘি, টমেটো সস, বাদাম, সরিষার তৈল, চিকন চাল সহ নানান ধরনের দৈনন্দিন পণ্য। দাদুর বাড়ির মূল টার্গেট হয়েছে নিরাপদ খাদ্য। আপনারা সবাই উৎসাহ দিবেন, সবাই আগ্রহ প্রকাশ করবেন, শোরুমে আসবেন, এখান থেকে সমস্ত নিরাপদ প্রোডাক্ট পাবেন। কোনো কারণবশত আমাদের প্রোডাক্টের কোনো সমস্যা হইলে এটা সরাসরি আমাদের শোরুমে রিপোর্ট করবেন, আমরা চেষ্টা করবো। আমাদের এমডি স্যারও এটা প্রতিজ্ঞা নিচ্ছে, নিরাপদ খাদ্য প্রত্যেক বাসায়, প্রত্যেক শিশু, প্রত্যেক মানুষের হাতে পৌঁছায় দিব। আজকের এই থেকে আমাদের এমডি মহোদয়কে অনুরোধ করব, আপনি যত সম্ভব চেষ্টা করবেন নিরাপদ খাদ্য গরিবরা যেন কিনতে পারে সেটার ব্যবস্থা করার জন্য আমি অনুরোধ করছি। এই প্রতিষ্ঠান থেকে সরাসরি পণ্য ক্রয়ের পাশাপাশি অনলাইনে পণ্য অর্ডার করা যাবে। আপনারা প্র্যাকটিক্যাল বাস্তবতাটা কি সেটা একটু দেখে নেবেন। একটা পণ্য আমার কাছ থেকে কিনে নেবেন, খেয়ে দেখবেন, তারপরে আপনার ভালো লাগবে এবং আপনার মনে হবে যে এটাই নিরাপদ খাদ্য। মূলত মানুষের কাছে নিরাপদ খাদ্য বিক্রয়ের নিশ্চয়তা প্রদানের লক্ষ্যে 2020 সালে ঢাকা মালিবাগে যাত্রা শুরু করে দাদুর বাড়ি। নারী উদ্যোক্তা দিলশাদ সাজিয়া এটি প্রতিষ্ঠা করেন। দাদুর বাড়ি আমার ইমোশন থেকে তৈরি। আমি গ্রামেরই মেয়ে ছিলাম, গ্রামেরই মেয়ে। আমার বেড়ে ওঠা গ্রামে নোয়াখালীতে। আমার একটা স্বপ্ন ছিল একটা শহর হবে যেটা গ্রামে সব কিছু ফ্রেশ পাওয়া যেত, ওইরকম একটা কিছু নিয়ে আমি কাজ করব। এটা আমার ছোট একটা স্বপ্ন ছিল, সেটা পরবর্তীতে গিয়ে অনেক বছর পরে গিয়ে আমি এটা সফল করছি। এই অর্গানিক জিনিস, অর্গানিক বলবো না, আমি সেফ ফুড নিয়ে কাজ শুরু, নিরাপদ খাদ্য নিয়ে যতটুকু পারি সবাইকে নিরাপদ খাদ্য দেওয়ার জন্য কাজ করে যাচ্ছি। এটাই খাঁটি খাবার নিজে খাচ্ছি আর সবাইকে ওটা দেওয়ার চেষ্টা করতেছি। আমাদের এখানে 80+ প্রোডাক্ট আছে। এখানে 30টার মধ্যে হলো আমাদের 30টা প্রোডাক্ট, বিশেষ করে আচারগুলো আমাদের নিজস্ব বানানো, আর বাকিগুলো হলো আমাদের বিভিন্ন সোর্সিং থেকে নেওয়া। নোয়াখালী কোম্পানিগঞ্জে আমার দাদুর বাড়ি। তো আমার দাদুর বাড়িতে আমি বড় হয়েছি। আমি এসএসসি নোয়াখালীতে কমপ্লিট করছি, তারপর আমার পড়ালেখা ঢাকাতে। নোয়াখালীর উদ্দেশ্যে বলবো যে আমার কাছে আর যোগাযোগ করা লাগবে না এত দূর গিয়ে, কারণ আমরা প্রোডাক্টগুলো অনেক হাইজিনভাবে দেওয়ার চেষ্টা করতেছি, কাছের জারে দেওয়ার চেষ্টা করতেছি। এই জন্য লং ডিস্টেন্সে দিতে গেলে এগুলা ভেঙে যায়, যেহেতু কাছের জারে দিচ্ছি। তো এখন এখানে চলে আসবে, এই দাদুর বাড়িতে চলে আসবে, এই দাদুর বাড়িতে সব পাবে।